ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার শঙ্কায় রয়েছেন ভোটারদের একটি বড় অংশ। তাই ভোটের দিন তাদের স্বতঃস্ফূর্ততা কতটুকু থাকবে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন অবৈধ অস্ত্র ও গুজবই এ শঙ্কার বড় কারণ। তাদের মতে ভোটার উপস্থিতি বাড়াতে আস্থা অর্জন করতে হবে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি সম্পন্ন করার দাবি নির্বাচন কমিশনের। সাদিয়া কানিসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে জোর প্রস্তুতি। দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এ অবস্থায় 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। বিগত কয়েকটি নির্বাচনের নেতিবাচক অভিজ্ঞতার কারণে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোটারদের নিরুৎসাহিত করতে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এছাড়া সহিংসতার আশঙ্কা, মব সন্ত্রাস, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও নিরপেক্ষতার প্রশ্নসহ নানা কারণে তৈরি হয়েছে গুঞ্জন। ভোটারদের আস্থা ফেরানোই এখন কমিশনের বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের আহ্বান হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ভোটাররা কেন্দ্রে আসবেন, যাকে ইচ্ছা, যাকে পছন্দ, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচন কমিশন খুশি হবে যদি ভোটারদের টার্ন আউটটা বেশি সংখ্যায় হয়, উৎসবমুখর হয় এবং সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোটটা দিতে পারে। নির্বাচন বিশ্লেষকদের মতে ভোটারের শঙ্কা দূর করতে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে, বাড়াতে হবে মনিটরিং। ডিপেন্ড করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের দিন কেমন থাকবে এবং এই প্রার্থীরা সংঘর্ষে লিপ্ত না হয়, তাহলে কিন্তু ভোটার উপস্থিতি অবশ্যই বাড়বে। আওয়ামী লীগের যারা কোর কর্মী তাদের ভিন্ন, কিন্তু সাধারণ ভোটার যারা, তারা অবশ্যই তার এলাকাতে সে দেখবে যে আমার এলাকাতে আমাকে তো টিকে থাকতে হবে, আমার ব্যবসা টিকে থাকতে হবে, আমার চাকরি রাখতে হবে, তাহলে আমি বরং এখন যে ব্যক্তি আমার পছন্দ তাকে ভোট দেব। নতুন বাংলাদেশ বিনির্মাণে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধাপ 12 ফেব্রুয়ারির নির্বাচন। আর তাই সেদিন দেশের আপামর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এমনটাই প্রত্যাশা সরকারের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।